টানা কয়েক মাস ধরে হুমকি ধমকির পর ইরানের ভয়াবহ হামলা চালিয়ে যুদ্ধ শুরু করেছে দখলদার ইসরায়েল। হামলা চালিয়ে বাঘের লেজ দিয়ে কান চুলকানোর মতো বড্ড ভুল করে ফেলেছে ইহুদিবাদীরা। সেটির ভয়াবহ খেসারত দিতে হচ্ছে তাদের। পাল্টা জবাব হিসেবে ইসরায়েলে বৃষ্টির মতো মিসাইল হামলা চালাচ্ছে ইরানের সামরিক বাহিনী। এতে করে দখলকৃত ভূখণ্ডে ইসরায়েলিদের দম্ভ ধুলোয় মিশে যাচ্ছে। ইরানের মিসাইল হামলা থেকে বাঁচতে প্রাণ ভয়ে সকালে ঘুমের ঘোরে বিছানা ছেড়ে মাটির নিচের বাংকারে লুকাতে হচ্ছে ইসরায়েলিদের। টাইম অফ ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের আয়রন ডোমকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরানের মিসাইলগুলো আঘাত হানছে। হামলার তীব্রতা এতটাই বেশি যে শনিবার সকাল থেকেই ইসরায়েলের আকাশ জুড়ে বেজে ওঠে বিমান হামলার সাইরেন। যদিও ইরানের ছোড়া অনেকগুলো মিসাইল প্রতিহত করার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী, কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। ইরানের ছোড়া প্রায় 40টি শক্তিশালী ব্যালিস্টিক মিসাইলের আঘাতে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতাগুলো আবারও সামনে এসেছে। জনবহুল শহরগুলোর আকাশ চিরে যখন আগুনের গোলার মতো মিসাইলগুলো আছড়ে পড়ছিল, তখন অত্যাধুনিক সব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেবল নীরব দর্শকের মতো দাঁড়িয়েছিল। খবর অনুযায়ী ইরানের পাল্টা মিসাইল হামলায় থমকে গেছে রাজধানী তেল আবিব। এছাড়া ইসরায়েলের দম্ভের অন্যতম প্রতীক বেন গুরিয়ন বিমানবন্দর এখন জনমানব শূন্য। বিমান চলাচল বন্ধ ঘোষণা করায় দেশটিতে কার্যত অচলাবস্থা বিরাজ করছে। যে তেল আবিব সবসময় উৎসবের আমেজে থাকত, সেখানকার মানুষ এখন মাটির নিচে ভূগর্ভস্থ পার্কিং লট আর মেট্রো স্টেশনে রাত কাটাচ্ছে। অনেক জায়গায় সরকারি আশ্রয় কেন্দ্রগুলো তালাবদ্ধ থাকায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হার্টসেলিয়া, হোলন, হাদেরার মতো শহরের বাসিন্দারা অভিযোগ করেন, সাইরেন বাজলেও অনেক পাবলিক বোমা আশ্রয় কেন্দ্র বন্ধ ছিল। কর্তৃপক্ষের কাছে আশ্রয় কেন্দ্র খোলার নির্দেশ দেরিতে পৌঁছায় বলে জানা যায়। ইয়ায়েল নামের 2 সন্তানের এক মা বলেন, আমাদের ভবনে কোনো নিরাপদ কক্ষ নেই, তাই বিমান হামলার সাইরেন বাজলেই আমাদের দৌড়ে বের হতে হয়। এখন মাটির নিচে বাংকারে আসায় অন্তত বাচ্চারা নিরাপদে আছে। 78 বছর বয়সী মোশে বলেন, আমি 3 তলায় একাই থাকি। আমাদের ভবনে লিফট ও আশ্রয় কক্ষ নেই। প্রতিবার সাইরেন বাজলে এই বয়সে সিঁড়িতে করে নিচে নামা আমার জন্য প্রায় অসম্ভব হয়ে পড়ে, তাই মেয়েই আমাকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসে। এদিকে ইসরায়েলকে কঠোর বার্তা দিয়ে ইরানের নেতৃত্বের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, এই হামলা কেবল শুরু। যদি ইসরায়েল আবারও কোনো হঠকারী পদক্ষেপ নেয়, এর ফল হবে আরও ভয়াবহ। ইরানের এমন হুঁশিয়ারির পর ইসরায়েলের অভ্যন্তরীণ কমান্ড সব ধরনের সমাবেশ ও উৎসব নিষিদ্ধ করেছে। এর ফলে ইসরায়েলের ভেতরে পরিকল্পিত সব আনন্দ অনুষ্ঠান বাতিল হয়ে এক শোকের ছায়া নেমে এসেছে। ইরানের মিসাইলের তাণ্ডবে ইসরায়েলের সামরিক বাহিনীর পাশাপাশি সাধারণ ইসরায়েলিদের মনোবলও